আগে অন্য একটা টিভি চ্যানেলে জন্মদিন পাচ্ছিলাম। এই সুযোগে হয় কি অনেকগুলো চ্যানেল হওয়াতে অনেকগুলো মিটিং হওয়াতে কি এই ঈদের সুবাদে এবং ধারাবাহিকভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার কারণে আমাদের কিছু আলাপ আলোচনা করার সুযোগ এবং মত বিনিময় করার সুযোগ যাই হোক আজকের অনুষ্ঠান আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম ক্যাপ্টেন আজিজুল হক সেই হিসাবে অনুষ্ঠানটার একটা আলাদা মাত্রা আমি মনে করি। মঞ্চে উপস্থিত আছেন বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক আমার সরপন, উপস্থিত আছেন প্রতিবার সদস্য সচিব লিয়াকত হোসেন, ক্রীড়া সাংবাদিক আলতাফুর রহমান, জিআই সমাপ্ত সমাজসেবী প্রতিনিধি এসডিজি প্রাইমারি সহকর্মীবৃন্দ, সবাইকে সময় টিভির এই শুভ লগ্নে এই শুভক্ষণে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে একটা সংকট সময় শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবী একটা সংকটময় সময় অতিক্রম করতেছে। সেখানে মিডিয়া কিন্তু ব্যাপক দায়িত্ব। আমাদেরও মোটামুটি আমরা যারা সাংবাদিকতা শুরু করছি অনেক পরে, তবে আমাদেরও অনেকদিন সাংবাদিকতা হয়ে গেল। আমি মনে করি যে আমার সাংবাদিকতা শুধু রিপোর্টিং নয়, সাংবাদিকতা একটা ব্যাপক বিষয়। আপনারা একটা টিভি চ্যানেল যদি লক্ষ্য করেন সেখানে শুধু সংবাদ থাকে তা নয়, অনেক রকম বিষয় থাকে, কালচারাল বিভিন্ন বিষয় থাকে, টক শো থাকে, নানান রকম সাংবাদিকরা নানান রকম আলোচনা সেখানে করেন। সেখান থেকেই দেশ এবং জাতি উপকৃত হয় এবং মিডিয়া আছে বলে আজকে আমার মনে হয় যে আমাদের দেশের যে অবস্থা আজকে যে একটা সংকটময় মুহূর্ত চলতেছে, সেখানে মিডিয়া আছে বলেই আমার কাছে মনে হয় যে দেশটা অন্তত টিকে আছে। অনেকে মিডিয়ার সমালোচনা করে, এত মিডিয়া কেন, এত সাংবাদিক কেন। আমি মনে করি সময়ের পরিক্রমায় আজকে আপনারা এই বিষয়টা সবচেয়ে বেশি আলোচিত হয়। আমি এটা নিয়ে অনেক ডিবেটও হয়, এটা মিলাইতে পারি না। আজকে আমি লক্ষ্য করি যে সব জায়গায় তো সংখ্যাটা বেড়ে গেছে, সব জায়গায় মিডিয়াটা বেড়ে গেছে, সংবাদক অনেক সাংবাদিকের সংখ্যা বাড়বে, এটা স্বাভাবিক। আমরা সেইভাবে প্রেস ক্লাবেও কিন্তু আমরা আজকে সদস্য সংখ্যা সময়ের প্রয়োজনে বাড়িয়েছি। তো আমি লালমিনহাট নিয়ে কিছু কথা বলতে চাই। লালমিনহাট কিন্তু নানানভাবে আমরা পিছিয়ে যাচ্ছি। লক্ষ্য করেন এখানে মিডিয়ার ভূমিকা আরো বলিষ্ঠ হওয়া দরকার, আরো সোচ্চার হওয়া দরকার। আমরা কিন্তু সবভাবে এই জিনিসটা আছে যে আমরা কিন্তু বঞ্চিত, আমরা সবভাবে পিছিয়ে যাচ্ছি। সাম্প্রতিক সময়ে একটি নির্বাচন হলো, সেখানে আমি মনে করি যে মিডিয়া আমরা খেয়াল করা, আমরা সেখানে লাভবান হয়েছি বা বঞ্চিত হয়েছি সেটা আমাদের মূল্যায়ন করার বিষয়। তো আজকে সময় টিভির জন্মদিন, বিশেষ করে সময় টিভি নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে যে সময় টিভির একজন তারুণ্যদীপ্ত সাংবাদিক সাম্প্রতিক সময়ে জয়েন করছেন। এটি যেহেতু একটি শীর্ষস্থানীয় চ্যানেল, এটি যেহেতু একটি গুরুত্বপূর্ণ চ্যানেল, সংগত কারণেই তার দায়িত্ব কিন্তু বেশি থাকবে, তার ভূমিকাও কিন্তু বেশি থাকতে হবে এবং সময় টিভির মানবতা রক্ষা করে তাকে কিন্তু চিন্তা লোকে এই উপদেশ থাকবে। এবং পরিশেষে আমি সময় টিভির আরো অনেক সতর্ক কামনা করি। সময় টিভি ভূমিকা রাখবে, কারণ যে গুরুত্বপূর্ণ তার দায়িত্ব বেশি। যে টিভিগুলো গুরুত্বপূর্ণ, যে মিডিয়াগুলো গুরুত্বপূর্ণ, তাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি। অন্য সাংবাদিকরাও ভূমিকা রাখবে, নানানভাবে ভূমিকা রাখবে, নিশ্চয়ই সবাইকে প্রয়োজন আছে। আমি আবারও সময় টিভির অনেক সাফল্য, অনেক দূরে এগিয়ে যাবে এই প্রত্যাশা।